আপনাদের যদি কোনো কথা থাকে বলবেন। এই আয়নার বাইতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন রানী আক্তার নামের এক নারী। দাবি একটাই, স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি। সেই দাবিতেই স্বামী স্বপন খানের বাড়ির দরজায় শুরু করেছেন অনশন। আমি দাবি না বললে এখানে বিষ খেয়ে পান করে মরে যাব। এই যে বিষ, আমি তো একটা মেয়ে মানুষ, আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই যদি আমার স্বামীর অধিকার না দেয়। পখিরা গ্রামের অনশনরত রানী আক্তারের দাবি, পাশের মধ্যচক গ্রামের স্বপন খানের সঙ্গে প্রায় 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর আমার এই স্বামী এই স্বপন খান, সে আমার এখন বর্তমানে স্বামী, সে আমার ওই জায়গা থেকে খারাপ খারাপ কথা বললে আমার ওই জায়গাতে ছাড়াই নিয়ে আস, আমার স্বামী ছেড়ে দিল। পরে 2024 সালের 20 মে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি কাজী অফিসে 6 লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। 23 সালে আমার ডিভোর্স দিত আর 24 সালে উনি আমার বিয়ে করলেন। উনি আমার ঘর বাংলো, উনি আবার আমাকে বিয়ে করলেন। পারিবারিক নানা সমস্যা দেখিয়ে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন স্বপন খান। তবে 2 বছর আগে বিয়ে হলেও এখনো তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না স্বামী, উল্টো আবার অন্য জায়গায় বিয়ের চেষ্টা করেন বলে অভিযোগ করেন রানী। আমার স্বামী শুনে আমার শ্বশুর শাশুড়ি এরা বিয়ে করতে গেছে, গোপনে বিয়ে করতে গেছে। এরা এগুলো সব কম বেশি জানে, কিন্তু গোপনে গেছে তখন আমি জানতে পারি। আমার কাবিন নিয়ে আমি মেম্বারের কাছে আরো আমার একজন আশেপাশে একজন জানাইছি, জানানোর পর এরা ওই বিয়েটা ওরে ভাঙা দিচ্ছে। রানীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বপন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টালবাহানা করতে থাকেন। বহুবার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে শনিবার দুপুরে বিষের বোতল হাতে স্বপনের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি। সে তো আমার বিবাহ করেছে, আমার তো কাবিন আছে, আমি তো প্রেম করি নাই, অন্য কোনো সম্পর্ক নাই, সে তো আমার স্বামী। রানীর অনশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জমে উৎসুক জনতার ভিড়। অন্যদিকে স্বপনের পরিবারের স্পষ্ট বার্তা, কোনোভাবেই রানীকে পরিবারের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না তারা। আমার দাবি পোলা যেখানে মোলা হে নরে লিয়ে যাও, আমার ওটা দেহার বিষয় না, আমার কোনো দেহার বিষয় না, পোলা যেটা মোলা হেতা যে আর লিয়ে খাও। এদিকে অভিযুক্ত স্বপন ঘটনার পর থেকে বাড়ি থেকে পলাতক বলে জানিয়েছেন স্থানীয়রা। মাহমুদা মুন্নি, ৭১।